প্রিভিয়াস পার্টে আমরা আলোচনা করেছি ডেটা সায়েন্সের ইন্ট্রোডাকশন এবং পাইথনের যে ফ্রেমওয়ার্কগুলা নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব। আজকে আমরা আলোচনা করব ডেটা সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন কি, এটা আমাদেরকে বুঝতে হলে বা এটা কেন আমাদের প্রয়োজন, বাস্তব জীবনে কেন প্রয়োজন, ডেটা সায়েন্সে ডেটার প্যাটার্ন খুঁজে বের করার জন্য এগুলো কেন প্রয়োজন। প্রথমে এখানে আমাদেরকে যদি একটা কোশ্চেন করা হয় যে আহ, আমরা যদি একটা ফুলের প্রজাতি বা বাড়ির দাম প্রেডিক্ট করতে চাই, তখন কোন মডেল ব্যবহার করব। তো এখানে আমরা যদি ফুলের প্রজাতি অর্থাৎ একটা ইয়েলো কালারের একটা ফুল দেওয়া হলো, এখন বলা হলো এটা কি গাঁদা ফুল নাকি শাপলা ফুল। তো এখানে আমাদের কাছে আনসারটা আসলে দেওয়া হয়ে আছে, দুইটার একটা, হয় গাঁদা হবে না হলে শাপলা হবে, অর্থাৎ এটা বাইনারি। এখানে আনসারটা এই দুইটার ভিতরেই হবে, যে কোনো একটা। আর আরেকটা এখানে বাড়ির দাম প্রেডিক্ট করতে চাই, এটার মধ্যে মানে একটা এলাকায় যদি আমি বাড়ির দামটা প্রেডিক্ট করতে চাই, তো তাহলে ওই এলাকার বিভিন্ন ফিচার, হ্যাঁ, এগুলা আমরা ক্যালকুলেট করে, বা রুম কয়টা, বা ওইখানে ডিমান্ড কিরকম, এগুলা ক্যালকুলেট করে আমরা ওই এলাকার সাপেক্ষে আমরা নির্ণয় করব ওই বাড়িটার ভাড়া, বাড়ির দাম কত বা বাড়ি ভাড়া কত। তো এখানে আমাদের এই দুইটা মডেল, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন, এই দুইটা মডেলে সুপারভাইজড লার্নিং এর আন্ডারে। তো সুপারভাইজড লার্নিংটা কি? আমরা জানি মেশিন লার্নিং ডাটা সায়েন্সে যে আমরা ডেটাগুলো নিয়ে কাজ করি। ডেটা কোনগুলা? যেগুলো আমরা সচরাচর ব্যবহার করার জন্য Facebook, YouTube, Google, যে ডেটাগুলো আমরা ব্যবহার করি, এই ডেটাগুলো কোনো না কোনো একটা ডেটাবেজে থাকে। তো এই ডেটাগুলো আসলে কাজ করা হয় আরকি। কাজ করে এটা একটা ভিতরে যে প্যাটার্ন, এটা খুঁজে বের করা হয়। তো ডেটাগুলা ৩ টা টাইপ থাকে। একটা সুপারভাইজড, আরেকটা তো মানে এটার প্রসেসটা আরকি। ৩ টা প্রসেস। একটা সুপারভাইজড লার্নিং, আরেকটা আনসুপারভাইজড লার্নিং, আরেকটা রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড লার্নিং এ যে আমাদের ২ টা ২ টা টাস্ক। একটা ক্লাসিফিকেশন, আরেকটা রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন এখানে অনেকগুলা অ্যাপল আছে। তো এগুলার মধ্যে হচ্ছে আমি একটা আপেল নিলাম, তো ওইটা কালো নাকি সাদা। এখানে কালো না সাদা ওইটা হওয়ার সম্ভাবনা মানে কোনটা হবে? একটা আমি আপেল নিলাম, ওইটা কি হবে, কালো না সাদা? অর্থাৎ আরেকটা নিলাম, এটা কি কালো না সাদা? এটা ক্লাসিফিকেশন। অর্থাৎ সে বাইনারি আকারে অ্যান্সার দিবে, তার আনসার গুলো হবে ক্যাটেগরিক্যাল। আর অন্যদিকে আমরা যদি রিগ্রেশন রিগ্রেশনে যাই, তাহলে ওইটা এটার আনসার কখনো ক্যাটেগরিক্যাল বা বাইনারি বা ইয়েস নো এই আকারে হবে না। এটার আনসার হবে কন্টিনিউয়াস একটা ভ্যালু। যেমন হতে পারে বাড়ির দাম কত, ২৫ লাখ বা ২০ লাখ বা ২১ লাখ, যেকোনো একটা। কিন্তু এখানে তো এটা হবে না, এখানে হয় ইয়েস অর নো, এটা হবে। তো এটা আসলে সুপারভাইজড লার্নিং এর ক্লাসিফিকেশন আর রিগ্রেশনের মধ্যে পার্থক্য। এবার এখানে সুপারভাইজড লার্নিং ইন্ট্রোডাকশন। তো সুপারভাইজড লার্নিং এর এখানে আমরা সুপারভাইজড লার্নিং এর লেভেল থাকে না, আর লেভেল থাকে, আর আনসুপারভাইজড লার্নিং লেভেল থাকে না। তো এই ক্লাসিফিকেশন, এরপর ক্লাসিফিকেশন যেটা, ক্লাসিফিকেশনে আউটপুটটা ক্যাটেগরি আকারে থাকবে, ইয়েস নো, ক্যাট, ডগ, এরকম, অথবা একটা প্রজাতি। আর রিগ্রেশনে এটা কন্টিনিউয়াস একটা ভ্যালু থাকবে, অর্থাৎ একটা প্রাইস থাকবে, অথবা টেম্পারেচার, অথবা স্যালারি। তো এক্সাম্পল যেমন মানে ভিজুয়াল এক্সাম্পল যেমন ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন একটা এক্সাম্পল একটা ইমেল আসলো, এটা কি স্পাম নাকি স্পাম না।
আর এখানে রিগ্রেশনের হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে আমরা যেটা বলছি একটা হাউসের দাম হচ্ছে প্রেডিক্ট করা, এটা হচ্ছে রিগ্রেশন। তো হচ্ছে এখানে এই ক্লাসিফিকেশন আর রিগ্রেশন কিভাবে আমরা বের করি, এটার প্রসেস বা স্টেপ বাই স্টেপ বা এক্সাম্পল অ্যালগরিদমগুলো। তো এখানে এই এটা হচ্ছে ক্লাসিফিকেশনে এখানে ইনপুট ফিচার, এটা মডেল, এরপরে হচ্ছে ক্যাটাগরি আউটপুট। এটার অ্যালগরিদম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার ট্রি আর হচ্ছে KNN। আর এটা ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স, অ্যাকুরেসি, কনফিউশন ম্যাট্রিক্স। অন্যদিকে এটা হচ্ছে রিগ্রেশন, এখানে হচ্ছে ইনপুট ফিচার, মডেল, কন্টিনিউয়াস ভ্যালু, আউটপুট হিসেবে আসবে। এখানে আসতেছে ক্যাটাগরি আর এখানে আসতেছে কন্টিনিউয়াস ভ্যালু। আর এই রিগ্রেশনের এক্সাম্পল হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন। আর ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স হচ্ছে RMSE, রুট মিন স্কোয়ার এরর, আর আর স্কোয়ার স্কোর। এবার হচ্ছে সুপারভাইজড লার্নিং এর কনসেপ্টটা। সুপারভাইজড লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি শাখা, যেখানে আমরা মডেলকে ডেটা বা তার সঠিক উত্তর বা আউটপুট লেভেল উভয় সরবরাহ করে। মডেলটি সেই ডেটা এবং লেভেলের মধ্যে সম্পর্ক খুঁজে বের করে করে শেখে, অনেকটা একজন শিক্ষকের তত্ত্বাবধানে শেখার মতো, যেখানে শিক্ষক শিক্ষার্থীকে সঠিক উত্তর দেন। তো এখানে সুপারভাইজড লার্নিং দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশনে হচ্ছে এক্সাম্পল হচ্ছে একটি ইমেল স্প্যাম নয় নাকি স্প্যাম নয়, অথবা একটি ছবি, এটা কি বিড়ালের ছবি না কুকুরের ছবি, অথবা একটি ফল, এটা কোন প্রজাতির। আর রিগ্রেশনের উদাহরণ হচ্ছে একটি বাড়ির দাম, অথবা আগামীকালের তাপমাত্রা, অথবা হচ্ছে একটি কোম্পানির শেয়ারের দাম। তো ক্লাসিফিকেশন আর রিগ্রেশনে হচ্ছে এখানে হচ্ছে এক ফিগার দেওয়া আছে লিনিয়ার রিগ্রেশন। এই লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে রিগ্রেশনের একটা উদাহরণ। এখানে হচ্ছে এই এই এক্স অক্ষে এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভ্যালু দেওয়া আছে, আর আমাদের ইনপুট ভ্যালু আর কি। আর এইটার উপর ক্যালকুলেট করে হচ্ছে আমাদের আসতেছে, এটার উপর ডিপেন্ড করে আসতেছে আমাদের ডিফেন্স ভেরিয়েবল, যেটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু আউটপুট। তো হচ্ছে আমাদের এই মডেলটার এই যে প্রেডিকশনের যে লাইনটা, এটা হচ্ছে এই যে এটা। তো এটার মধ্যে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে একটা কন্টিনিউয়াস মান আসতেছে, অর্থাৎ এক্স এর মানগুলা হচ্ছে ক্যালকুলেশন করে ওয়াই এর মানগুলো দিয়ে হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা হচ্ছে আকার আসতেছে। এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই যে এখানে। এটা হচ্ছে এরিয়া দেওয়া আছে, আর এখানে হচ্ছে বেডরুম দেওয়া আছে, আর এখানে হচ্ছে এইচ দেওয়া আছে। তো হচ্ছে এগুলোর উপর প্রেডিক্ট করে হচ্ছে এই প্রাইস, এটা হচ্ছে আউটপুট, এটা আসতেছে। তো এগুলার হচ্ছে এটা হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশনের উদাহরণ। এবার আসি আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন, এটা নামের মধ্যে রিগ্রেশন থাকলেও এটা কিন্তু রিগ্রেশন না, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের। কেন? কারণ হচ্ছে এইটাতে আমরা যে মানগুলো আমরা হচ্ছে আসে, ওইটা কন্টিনিউয়াস ভ্যালু হলেও ওইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে ওইটার আনসারটা হচ্ছে আমরা 0 আর হচ্ছে 1 এর মধ্যেই আসবে। অর্থাৎ আমাদের আনসারটা যদি 0 এর কাছাকাছি হয় তাহলে আনসার হবে নো, আর হচ্ছে যদি 1 এর কাছাকাছি হয় তাহলে হচ্ছে ইয়েস। তো হচ্ছে এইটা হচ্ছে আসলে ক্লাসিফিকেশনের একটা এক্সাম্পল, লজিস্টিক রিগ্রেশন। এবার হচ্ছে এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন আর হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের পার্থক্য। অর্থাৎ এই রিগ্রেশনের একটা অ্যালগরিদম আর এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশনের অ্যালগরিদম। তো এখানে হচ্ছে টাইপস, রিগ্রেশন কন্টিনিউয়াস, ক্লাসিফিকেশন ক্যাটেগরি, তারপর হচ্ছে আউটপুট, একটা রিগ্রেশন একটা রিয়েল নাম্বার, আর হচ্ছে ক্লাসিফিকেশনে হচ্ছে 0 আর 1 এর মধ্যে। তারপর হচ্ছে এখানে MSE বের করা হয় মেন স্কোয়ার এরর, আর এখানে হচ্ছে ক্রস এন্ট্রপি। এখানে হচ্ছে আ এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন আর এটা হচ্ছে সিগময়েড ফাংশন। এবার হচ্ছে ক্লাসিফিকেশনটা হচ্ছে
আসলে কি? ক্লাসিফিকেশনের মূল হচ্ছে ইনপুট ফিচারগুলো থেকে ডেটা পয়েন্টটি কোন শ্রেণী বা কোন ক্লাসে পড়ার সম্ভাবনা বেশি তা প্রেডিক্ট করা। এটি সাধারণত একটি নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে পরিচালিত করে। মডেলের লক্ষ্য, মডেল এমনভাবে তৈরি হয় যেন নতুন ডেটা ইনপুট দিলে সেটি সঠিক তার সম্ভাব্য শ্রেণীটি বলে দিবে। আর এখানে হচ্ছে মডেল ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স, এটার মধ্যে হচ্ছে আমরা অ্যাকুরেসি গুরুত্বপূর্ণ, এখানে ইমব্যালেন্স ডেটা সেট এটাও গুরুত্বপূর্ণ, কনফিউশন ম্যাট্রিক্স এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যাকুরেসি হচ্ছে আমরা হচ্ছে যে অ্যাকুরেসিটা পাচ্ছি এটা সবসময় আসলে যথেষ্ট হয় না। আবার ইমব্যালেন্স ডেটা সেটটা হচ্ছে আ হয়তো দেখা যায় একটা ডেটা সেটে ৯০% হচ্ছে এক ধরনের ডেটা আর ১% হচ্ছে আরেক ধরনের ডেটা। তো এখন ওই ক্ষেত্রে ওই ডেটা সেটের ৯০% অনুসারে হচ্ছে আসলে আনসারটা দিয়ে দেয়। এইটা ওই ক্ষেত্রে এটাকে আমরা বলি ইমব্যালেন্সড ডেটা সেট। আর এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। কন কনফিউশন ম্যাট্রিক্সের হচ্ছে উদাহরণ আমরা দেখব সামনে। এবার হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশনের হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে ইনপুট ফিচারগুলো থেকে একটি অবিচ্ছেদ্য সংখ্যাগত মান প্রেডিক্ট করা। এই ধরনের মডেলগুলো হচ্ছে একটি প্যাটার্ন খুঁজে বের করে যে নতুন ডেটা পেলে তার সামঞ্জস্যপূর্ণ একটি মান প্রেডিক্ট করে। তো এখানে সাধারণ মডেল হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন এটসেট্রা। আর ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স, তারপর হচ্ছে এখানে আমরা RMSE আর হচ্ছে আর স্কয়ার স্কোর এগুলা হচ্ছে ক্যালকুলেট করি। তো এখানে হচ্ছে একটা রিগ্রেশনের হচ্ছে একটা ফিগার দেওয়া আছে। অর্থাৎ এখানে এই রিগ্রেশনটা হচ্ছে আমাদের এই x অক্ষ এটা, আর এটা হচ্ছে y অক্ষ। তো এখানে ফাংশনটা হচ্ছে আমাদের fx যে ফাংশনটা, এই ফাংশনটা এটা হচ্ছে mx + c। অর্থাৎ এখানে এ x টা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ভ্যালুটা, আর m হচ্ছে আমাদের আ যে ঢালের হচ্ছে মানে এটার হচ্ছে আ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট, আর c হচ্ছে এখানে হচ্ছে ছেদক। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে লিনিয়ার রিগ্রেশন এর হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে এরিয়া, বেডরুম, এজ দেওয়া আছে আর হচ্ছে প্রাইস দেওয়া আছে। তো হচ্ছে আমাদেরকে আ হচ্ছে এখানে এইটার উপর হচ্ছে আমরা প্রেডিক্ট করব। তো হচ্ছে এখানে প্রেডিক্ট করতে হলে আমাদেরকে, যেহেতু এটা একটা মাল্টি লিনিয়ার রিগ্রেশন, অর্থাৎ এখানে এই ইনপুট ফিচার একটা না, মাল্টিপল। এটা এই কারণে হচ্ছে মাল্টি লিনিয়ার রিগ্রেশন। তো হচ্ছে এখানে আমাদের যে প্রেডিকশন এর যে ইকুয়েশন ওইটা হবে প্রাইস ইকুয়াল M1 ইনটু এরিয়া প্লাস M2 ইনটু বেডরুম প্লাস M3 ইনটু এজ প্লাস B। এখানে এই M1, M2, M3 এগুলা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট, আর B হচ্ছে আমাদের ছেদক বা ইন্টারসেপ্ট। এটার উপর হচ্ছে আমাদের এটা। তো আমাদের এই আনসারটা হচ্ছে আমাদের এই যে প্রেডিক্ট লাইন প্রেডিকশন ওইটা হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী হবে। y ইকুয়াল m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস b। এবার হচ্ছে আমরা যদি আমাদের যে আনসার, এই আনসারটার হচ্ছে যেহেতু একটা কন্টিনিউয়াস ভ্যালু আসবে, তো হচ্ছে এটা হচ্ছে একটা রিগ্রেশন আকারে আসতেছে, রিগ্রেশন। কিন্তু আমরা যদি এখানে এটাকে আনসারটাকে ক্লাসিফিকেশন আকারে নিতে চাই, তাহলে হচ্ছে এটাকে আমরা হয় ইয়েস, নো বা হচ্ছে একটা বাইনারি ক্যাটেগরি আকারে আনতে হবে। তো হচ্ছে তার জন্য হচ্ছে আমরা কি করতে হবে? লজিস্টিক রিগ্রেশন। তো লজিস্টিক রিগ্রেশনের সূত্রটা হচ্ছে এই যে এই সূত্রটা। এখানে এই জেড, এই জেড এর জায়গায় হচ্ছে আমাদের এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার মান বসাবো। এই ইকুয়েশনটা কোনটা? ওই যে আমাদের এখানে যে আগে যে ইকুয়েশনটা ছিল, ওই ইকুয়েশনটার মানটা হচ্ছে আমরা এখানে জেড এর মধ্যে বসাবো। তাহলে হচ্ছে আমরা এখানে আনসারটা লজিস্টিক রিগ্রেশন অর্থাৎ ক্লাসিফিকেশন আকারে পাবো। এরপর হচ্ছে এখানে ডিপ ডিপ লেভেলের হচ্ছে এখানে আমাদের যে ইয়াগুলো নলেজ গুলো সেটা হচ্ছে মনে রাখা উচিত। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন শুধুমাত্র প্রেডিকশন বা পূর্বাভাস দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো আসলে জটিল সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত করে। একটি ক্লাসিফিকেশন মডেল আপনাকে বলতে পারে একজন গ্রাহক আপনার পণ্য কিনবে কিনা, যা বিপণনের কৌশল নির্ধারণে সহায়তা করেন। একটি রিগ্রেশন মডেল আপনাকে বলতে পারে আগামী মাসে বিদ্যুতের চাহিদা কেমন হবে, যা সঠিক মানব সম্পদ ব্যবস্থাপনায়
সহায়তা করে। সুতরাং একটি মডেলের পারফরম্যান্স সঠিকভাবে বুঝতে হলে শুধু তার প্রেডিকশন দেখলেই হবে না, আপনাকে ফিচার সিলেকশন, তারপর হচ্ছে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স নির্বাচন করতে হবে যথোপযুক্ত, যা আপনার সমস্যার সাথে সম সামঞ্জস্যপূর্ণ। তো হচ্ছে আমরা এখানে ক্লাসিফিকেশন আর রিগ্রেশনের এক্সাম্পল দেখব হচ্ছে কোড। তো এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশনের যে অ্যালগরিদম লজিস্টিক রিগ্রেশনের হচ্ছে একটা কোড। এখানে আমরা এই ভেঙে কোডগুলো করতেছি না। আমরা কোডটা হচ্ছে সার্কিট লার্ন যে হচ্ছে ফ্রেমওয়ার্ক, ওইগুলা দিয়ে হচ্ছে আমরা করব। তো হচ্ছে হায়ার লেভেলে মূলত হচ্ছে এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলাই ইউজ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের এই কোর্সটা হচ্ছে যেহেতু বেসিক লেভেলের, এই কারণে হচ্ছে আমরা জটিল যে জিনিসগুলো ওইগুলোর দিকে আমরা যাব না। হচ্ছে বেসিক নলেজ গুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে আপনারা ওভারঅল ডেটা সায়েন্স সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। তো এখানে এই ফ্রম scikit-learn ডট ডেটাসেট ইনপুট লোড, তারপর হচ্ছে আইরিস। এটা হচ্ছে আইরিস ডেটাসেট হচ্ছে আমরা এখানে নিচ্ছি আরকি। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেটাসেটের জন্য এই লাইনটা, ১ম লাইনটা। এরপর দ্বিতীয় লাইনটা হচ্ছে আ মডেল সিলেকশন হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। এটা হচ্ছে আমাদের আ মানে হচ্ছে আমাদের আ ইয়ার জন্য আরকি, আমাদের টেস্ট ট্রেনিং এর জন্য হচ্ছে এই লাইনটা হচ্ছে লেখা হয়েছে। এরপরে পরেরটা হচ্ছে লিনিয়ার মডেল, লিনিয়ার রিগ্রেশন। এই লিনিয়ার রিগ্রেশন এর জন্য যেহেতু ব্যবহার করব, এজন্য হচ্ছে এই লাইনটা। আর লাস্ট লাইনটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যাকুরেসি স্কোর। এটা হচ্ছে ক্যালকুলেশন এর জন্য ম্যাট্রিক্স। এরপরে আমরা কি করছি এখানে? আ এরপরে হচ্ছে আমরা এখানে রান করাবো। আমরা রান করাইছি এটা। এরপরে হচ্ছে আমরা লোড ডেটাসেট লোড নেব, এই যে অর্থাৎ এই ডেটাসেটটা। তো আইরিস এর মধ্যে আমরা এখানে লোড ডেটাসেট এটা নিচ্ছি। এরপরে এক্স অক্ষের মধ্যে ডেটাটা নিলাম। আর ওয়াই অক্ষে আমার টার্গেটেড যে ডেটা আমি কি প্রেডিক্ট করব ওইটা রাখলাম। এবার হচ্ছে এই এই এটা হচ্ছে আমরা ট্রেন টেস্ট স্প্লিট। এটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে এখানে আমাদের যে ফুল ডেটাটা, এই ডেটাকে আমরা এখানে 0.2 অর্থাৎ ২ টা ভাগে ভাগ করলাম। এই ট্রেনিং এর জন্য হচ্ছে রাখছি আমি, ট্রেনিং এর জন্য হচ্ছে রাখছি ৮০% আর টেস্টিং এর জন্য রাখছি ২০%। এই যে এটা টেস্টিং এর জন্য ২০%। এরপর হচ্ছে আমাদের হচ্ছে ট্রেন মডেল। এখানে হচ্ছে এই মডেলের মধ্যে আমরা দিছি লজিস্টিক রিগ্রেশন আর হচ্ছে এই ম্যাক্সিমাম ইটারেশন, অর্থাৎ এই ইটারেশন ২০০ বার চলবে। এরপর হচ্ছে মডেল ফিট। এই মডেল ফিটের যে ইকুয়েশন ওইটা আমরা পাবো। এরপরে হচ্ছে এখানে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন ব্যবহার করছি। এরপর হচ্ছে প্রেডিকশন। এই ওয়াই ফ্রেড এটার মধ্যে হচ্ছে আমরা মডেলের যে এক্স টেস্টেড মানগুলা যেগুলো আছে এগুলো আমরা রাখলাম। আর হচ্ছে প্রিন্ট অ্যাকুরেসি, এই যে অ্যাকুরেসি স্কোর, এখানে ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিক্ট এগুলো দিয়ে আমরা অ্যাকুরেসি বের করব। তো হচ্ছে আমরা এখানে এই যে রান করাইলাম, এখানে হচ্ছে অ্যাকুরেসি 1.0 অর্থাৎ এটা 100% অ্যাকুরেসি দিয়েছে। তো হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের আজকের আ রিগ্রেশন হচ্ছে আর ক্লাসিফিকেশন নেট হচ্ছে এটা। আ রিগ্রেশনের হচ্ছে ক্লাসিফিকেশনের উদাহরণ। অর্থাৎ এখানে আমাদের এই অ্যাকুরেসিটা 1 আসছে, অর্থাৎ মানে কি? এটা হচ্ছে ইয়েস। ক্যাটেগরিটা হচ্ছে এখানে ইয়েস। এটা হচ্ছে একটা আমরা কি পেয়েছি? ক্যাটেগরিক্যাল ডেটা। এবার আমরা যাবো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, অর্থাৎ রিগ্রেশন মডেলে। রিগ্রেশন, তো রিগ্রেশনের জন্য হচ্ছে আমরা একটা ক্যালিফোর্নিয়ান হাউজিং প্রেডিক্ট, এই ডেটা সেটটা নিয়ে হচ্ছে ক্যালিফোর্নিয়ার হাউজিং প্রেডিক্টের হচ্ছে যে ইকুয়েশন কিভাবে এটা আমরা বের করব। তো এটার জন্য সেম এখানে ডেটা সেটটা আমরা নিয়েছি কি, এই যে ক্যালিফোর্নিয়া হাউজিং। এরপর আমরা হচ্ছে মডেল সিলেকশন, এই যে ট্রেন টেস্ট, অর্থাৎ ট্রেন হবে কিছু ডেটা আর কিছু ডেটা টেস্ট হবে। এরপর হচ্ছে মডেল লিনিয়ার মডেল, এখানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আর এখানে হচ্ছে ম্যাট্রিক্স ক্যালকুলেশন আমরা কি করব? মিন স্কোয়ার এরর আর হচ্ছে আর স্কোয়ার রুট। এরপর হচ্ছে আমরা ডেটা সেটটা নিলাম ওয়াই তে
এই হাউজিং ডেটাগুলো নিলাম আর এক্স এ হাউজিং ডেটাগুলো নিলাম আর ওয়াই এর টার্গেটেড ডেটা। এরপর হচ্ছে এখানে আমরা কি করছি, মডেলটা টেস্ট করছি। ডেটাগুলোকে হচ্ছে আমরা টেস্ট আর ট্রেনিং এর জন্য ভাগ করছি। এখানে যে টেস্টের জন্য 0.2 মানে 20% আর ট্রেনিং এর জন্য হচ্ছে 80%। এখানে আমরা কি করছি, লিনিয়ার রিগ্রেশন মডেলটা এখানে হচ্ছে দিয়েছি, আর হচ্ছে যে রিগ্রেশন ফিটের মধ্যে আমরা এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের যে ডেটাগুলো এখানে আসবে। এরপর হচ্ছে প্রেডিকশন, ওয়াই প্রেডিকশনে হচ্ছে এই যে রিগ্রেশন প্রেডিকশনের হচ্ছে এক্স টেস্টের মানগুলোর উপরে ওয়াই প্রেডিক্ট করবো। এরপর হচ্ছে আমরা এখানে যে প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে এমএসসি দিয়ে এই যে মিন স্কয়ার এরর ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিক্টের উপর হচ্ছে আমরা হচ্ছে নির্ণয় করলাম। এখানে এমএসসি ভ্যালু হচ্ছে 0.555 এ আসছে, আর হচ্ছে আর স্কোয়ার স্কোর এটা হচ্ছে আমরা ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিক্টের উপর আমরা যে ভ্যালুগুলো আসছে, মান আসছে রেজাল্ট, ওইটার উপর আমরা হচ্ছে আর স্কোয়ার নির্ণয় করলাম 0.57। তো হচ্ছে এই ছিল হচ্ছে আজকে আমাদের লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশন, অর্থাৎ রিগ্রেশন আর ক্লাসিফিকেশনের ক্লাস।